আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি ঘরোয়া উপকরণের খুব সহজ আরেকটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে বিফ স্প্যাগেটি। এটা খুবই মজার এবং খুবই অল্প উপকরণ দিয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে প্রথমে আমি একটা পাতিলে পানি গরম করে নিয়ে তারপরে এখানে স্প্যাগেটিগুলো মাঝখান থেকে 2 ভাগ করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো লবণ বা তেল ইউজ করছি না সিদ্ধ করার জন্য, এটা আমরা এমনি সিদ্ধ করে নেব। আর এখানে আমি দেখাচ্ছিলাম আমি কোন স্প্যাগেটিটা ব্যবহার করেছি, এটা আমাদের লোকাল মার্কেট থেকেই কেনা। যাই হোক, এখানে আমি একটু চেক করে নিচ্ছিলাম, সম্পূর্ণ সিদ্ধ আমি করব না, 80% সিদ্ধ প্রায় হয়ে গেছে। এবার এটা একটা ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আচ্ছা, এটা আমার হচ্ছে আমি 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এরপরে একটা কড়াইতে তেল গরম করে নিয়ে এখানে আমি আমার কেটে রাখা কিছু বিফ দিয়ে দিচ্ছি। আমি খুবই ছোট করে পিস করেছিলাম যাতে এটা খুবই তাড়াতাড়ি গলে যায়, কারণ আমরা সবাই জানি বিফটা খুব সহজে গলতে চায় না। যাই হোক, কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। এটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমরা এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ দিয়েও আমরা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে দিয়ে দেব অল্প একটু আদা রসুন বাটা। এটা দিয়েও অনেক সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপরে আমরা এখানে দিয়ে দেব সামান্য একটু পানি। এই পানিগুলো দিয়ে দিচ্ছি কারণ একটু সিদ্ধ হতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। এখানে আমার লাইট চলে গিয়েছিল, যাই হোক ফোনের ফ্ল্যাশ দিয়ে ভিডিও করা। তারপরে দিয়ে দেওয়া হয়েছে ঘরে তৈরি করা স্প্যাগেটি মশলা। তারপরে এটা আরও ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে যখন একটু পানিটা শুকিয়ে এরকম সসি দেখা যাবে, ওই পর্যায়ে এখানে আমরা সিদ্ধ করে রাখা স্প্যাগেটিগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলোর আঁচটা একদম কমিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে আমাদের এটা মেশাতে নিচে লেগে না যায়। এখন ভালোভাবে মেশানো হয়ে গেছে, আমাদের রান্নাটা শেষ। এরপরে আমরা পরিবেশন করে নিচ্ছি। এখানে আর টমেটোর সসও ব্যবহার করা যেত, কিন্তু আমার কাছে এটা লাইটই পছন্দ। এইটা কিন্তু খুবই মজা হয়েছিল। যদি আপনারা ট্রাই করে থাকেন অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে আসি, আল্লাহ হাফেজ।